এবং বিজ্ঞাপনে অভিনয়ের জন্য আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি কি নিয়েছিলেন কিঞ্জল নন্দ? আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল, পিজিটি কিঞ্জল নন্দের হাজিরা ৮০% আছে কিনা, পিজিটি হিসেবে সরকার থেকে ঠিক কত টাকা স্টাইপেন্ড পান তিনি, এর আগে স্বতঃপ্রণোদিতভাবে তা জানতে চিঠি দেয় রাজ্য মেডিকেল কাউন্সিল। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলন করেছি, স্বাস্থ্য দপ্তরের সাফাইয়ের দাবি করেছি, সেই জন্যই এ ধরনের আক্রমণ। টিভি9 বাংলায় বিস্ফোরক কিঞ্জল নন্দ। আমরা যে আন্দোলন করেছি, যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠিত করার জন্য, সাফাই করার জন্য যে দাবিগুলো রেখেছিলাম এবং যে বিষয়ে আন্দোলন করেছি সেগুলোতে আমরা খুব আশাই করেছিলাম, এটা আমাদের প্রত্যাশাই ছিল যে এই ধরনের আক্রমণ খুব স্বাভাবিক। আসপাকের ওপর হয়েছে, এখন আমার ওপর হচ্ছে, পরবর্তীকালে আরও কারোর ওপরও হবে। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আফটার ডিউটি আওয়ার্স আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি সেটাকে প্রচার করে আমার ডাক্তারি জায়গায় বাড়তি কোনো সুবিধে নেওয়া বা বলুন প্রাইভেট প্র্যাকটিস করা বা পেশেন্ট আনা, এই কোনো কিছু করিনি, কারণ আমি প্রাইভেট প্র্যাকটিস করিই না। আমি অভিনয় জগতে বহুকাল ধরে আছি, থিয়েটার করি অনেক আগে থেকে, ডাক্তারিতে চান্স পাওয়ার আগে থেকে থিয়েটার করি, সিনেমা করি এই আরজি করে আসার আগে থেকে। এখন বিষয়টা যেটা হচ্ছে যে কর্তৃপক্ষকে জানতে চেয়েছে, তারা নিশ্চয়ই জানাবেন, এটুকু আমি বলতে পারি। আমি নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। যে সন্দীপ ঘোষ, যার নামে এত আর্থিক দুর্নীতির অভিযোগ, বা যিনি অধ্যক্ষ থাকাকালীন আরজিকর মেডিকেল কলেজে এইরকম একটি ভয়াবহ ঘটনা, অন ডিউটি অবস্থায় একজন ডাক্তারের সাথে এই ঘটনা ঘটে যাওয়ায় দায়িত্বটা কার? অধ্যক্ষ এবং পারতপক্ষে স্বাস্থ্য ব্যবস্থার। এই দায়টা তো সবাই এড়িয়ে গেছে। একটা সন্দীপ ঘোষ, যার নামে এরকম ভুরি ভুরি অভিযোগ, এবং তার যারা ছত্রছায়ায় বেড়ে উঠেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের বিরুদ্ধে, তাদের এগেনস্টে মেডিকেল কাউন্সিল কি করেছে, এবং যে দুজনের নামে আমাদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরকেও জানিয়েছি, তাদের এগেনস্ট, তাদেরও তো মেম্বার আবার মেডিকেল কাউন্সিলের, তাদের এগেনস্টে কি করেছে? যাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ রয়েছে, তারাই কিন্তু আজকে মেডিকেল কাউন্সিলের মাথায় বসে থেকে তারাই কিন্তু এই ধরনের আজকে থ্রেট কালচার, আজকে এই ধরনের ডাক্তারদেরকে থ্রেট করা, এই কাজগুলো তারা করছে। এটা কিন্তু এক ধরনের থ্রেট কালচার বলে মনে করি, সেটারই জন্ম দিচ্ছে বা সেটারই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সার্জারি ডক্টর ফোরামের পক্ষ থেকে, সমস্ত চিকিৎসক সমাজকে আহ্বান জানাচ্ছি, এই যে থ্রেট কালচার মেডিকেল কাউন্সিল করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রতিবাদে সোচ্চার হন, এবং যতক্ষণ পর্যন্ত অভয় আন্দোলন, অভয়ের ন্যায় বিচার হচ্ছে, এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর করুন। মুখ্যমন্ত্রী সে একটা স্বৈরাচারী শাসক, যেহেতু তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে তাদেরকে বদলা নিতে চাইছে। এটা একটা নিকৃষ্ট মানের প্রতিহিংসা রাজনীতি। এটা রাজ্য সরকারের একেবারে শুধু প্রতিহিংসা বলবো না, অসভ্যতা, একেবারে অসভ্যতার নিদর্শন। সে ওখান থেকে অভিনয়ে গেছে, তো এর জন্য তাকে খুঁজে বার করে কোন ফ্লসটা ধরা যায় সেটা চেষ্টা করছে। 4 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাজ্য মেডিকেল কাউন্সিলে। সুবর্ণ গোস্বামী, মানুষ কুমটার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি উৎপল বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেও অভিযোগ। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিলরের কাজে বাধা দেওয়ার অভিযোগ। আমাদের মেডিকেল কাউন্সিলের মিটিং এর সময় একাধিকবার আমরা দেখেছি বামপন্থী কিছু চিকিৎসকরা এসে যেরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেন, সেই জন্য একটা প্রশাসনকে জানানো হয়েছিল। মেডিকেল কাউন্সিলে তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যেখানে চিকিৎসক এবং রোগী বা রোগীর পরিজনদের কমপ্লেন এবং তাদের ভাগ্য নির্ধারিত হয়, তাদের অভিযোগের ভাগ্য নির্ধারিত হয়। এই গুরুত্বপূর্ণ মিটিং এর সময় বাইরে যদি চিৎকার চেঁচামেচি হল্লা হতে থাকে, তাহলে কাজে ব্যাঘাত ঘটে। সেই ব্যাপারে কিন্তু একটা প্রশাসনকে জানানো হয়েছিল। রোগীর পরিজন এবং চিকিৎসক প্রত্যেকেরই কিন্তু বিচার পেতে অসুবিধা হচ্ছিল। সো ফর এ গ্রেটার পাবলিক ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট পার্টি এবং ডক্টরস, আমাদের এই পদক্ষেপটা নিতে হয়েছে। পদ্ম প্রাপকদের তালিকা তৈরি হয়েছে। পদ্মশ্রী পাচ্ছেন বাংলা থেকে 9 জন কৃতী, কিন্তু এই তালিকাটা ঘোষণা করবার পরেই